আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন কোনো রেসিপি দেওয়া হয় না, তো ভাবলাম যে আজকে নতুন একটা রেসিপি দিই। আর এই নতুন রেসিপিটা হচ্ছে শর্মা। খুবই সহজভাবে কিন্তু আমি দেখানোর ট্রাই করেছি। তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস ব্রেস্ট পিস, ব্রয়লার মুরগির ব্রেস্ট পিসটাকে এভাবে আমি কেটে নিয়েছি। এভাবে কিন্তু করলে খেতেও ভালো লাগবে। এখন এই চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল স্পুন পরিমাণ, এরপরে দিয়ে দেব মরিচ গুঁড়া 1 টেবিল স্পুন পরিমাণ। এখানে আপনারা ঝাল মতন আর একটু দিতে পারেন, আমি আর একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল স্পুন পরিমাণ, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 টেবিল স্পুন পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি কাবাবের গুঁড়া 1/2 টেবিল স্পুন পরিমাণ, আর এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এবার এখানে একটা লেবু কোয়া দিয়ে দিচ্ছি। লেবু দেওয়াতে কিন্তু চিকেনের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, ট্যাঙ্গি ফ্লেভারটা আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল স্পুন পরিমাণ। এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণ ওয়েস্টার সস। এখন দিয়ে দিচ্ছি কেচাপও দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে ফেলবো। চিকেনের সাথে পুরো মিশ্রণটা মিক্স হয়ে যাওয়ার পরে এটাকে আমরা ঢেকে রাখবো। আজকে শর্মার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হোমমেড মেয়োনিজ। এই মেয়োনিজের রেসিপি কিন্তু আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। আজকে শর্মার রেসিপিটা আমেরিকান স্টাইলে বানাবো, তাই বলে ভেজে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইটা আমি তেমন কিছু করছি না, খুবই সহজভাবে বানিয়ে ফেলেছি। আলু কেটে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে মাখিয়েছিলাম, আর স্বাদ মতো লবণ দিয়েছি। পুরো আলুটাকে কিন্তু আমরা একসাথে ভেজে নিচ্ছি। এরকম ব্রাউন কালার হয়ে গেলে আলুগুলো তুলে ফেলবো। এখন ওই সেম প্যানের মধ্যে আমরা ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে ফেলবো। শর্মার আরও কয়েকটা রেসিপি আমরা দেখাবো। আজকে দেখাচ্ছি যে এরকম আমেরিকান শর্মা, আমরা নেক্সটে দেখানো ট্রাই করব সৌদি আরবিয়ান এভাবে শর্মা বানায় সেটার রেসিপি, আবার বাঙালিরা কীভাবে বানায় সেটার রেসিপিও দেখানোর চেষ্টা করব। তো এভাবেই সম্পূর্ণ ম্যারিনেটেড চিকেনগুলো ফ্রাই করে ফেলবো। চিকেনগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন চুলা অফ করে দেব। ব্রয়লার মুরগিতে যত মশলা দেওয়া ভালো ততই কিন্তু স্বাদ ভালো আসে। এখানে আমি অনেক ধরনের সস ইউজ করেছি, দেখতেই পেরেছেন। এগুলো কিন্তু ইউজ করলে এই চিকেনের স্বাদ অনেক বেশি বেড়ে যায়। আর শর্মার চিকেনটা একটু স্পাইসি ভালো লাগে। এখন শর্মার জন্য একটা রানুটি নিয়ে নিয়েছি। রানুটির মধ্যে দিয়ে দিচ্ছি আমার হোমমেড মেয়োনিজটা, ভালোভাবে এটার মধ্যে স্প্রেড করে দেব। আর এই নানুটির রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে আগে থেকে দেওয়া আছে, ওই সেমভাবেই কিন্তু নানুটিটা বানিয়ে ফেলবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেনের এখানে 5 থেকে 6টা পিস দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি শসাগুলো আমি জুলিয়ান কাট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন গাজরও জুলিয়ান করে কেটে দেবো। মাঝখান বরাবর আমরা চিকেন, শসা, তারপরে যত ধরনের সালাদ আছে সেগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নিয়েছি টমেটো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু বড় করে কেটে নেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে বেশি করে মরিচ দেবেন, আর যদি কম পছন্দ হয় তাহলে কম করে। আর দিয়ে দিলাম এখন ফ্রেঞ্চ ফ্রাইসগুলো। এবার র্যাপ ইট আপ, ভালোভাবে এটাকে র্যাপ করে নেবেন। একটা বাটার পেপার দিয়ে র্যাপ করতে পারেন অথবা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে করতে পারেন। তো আজকে আমি এটা যেহেতু আমেরিকান শর্মা, তাই বলে আমি এটাকে বাটার পেপার দিয়ে র্যাপ করছি। আমার র্যাপ করা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, দেখতে অসাধারণ লাগছে, একদম আমেরিকান শর্মা যেটা সেরকম। ভিতরে আমার কাছে মনে হচ্ছে যে চিকেনটা একদমই দেখা যাচ্ছে না, তাই বলে আমি উপর দিয়ে আরো কয়েকটা চিকেন আর মেয়োনিজটা দিয়ে দেবো, তাহলে একটু সসেস আছে কিন্তু খেতে ভালো লাগে।
এই তো আমি চিকেন দিয়ে ফেলেছি। এখন এটার মধ্যে দিয়ে দেবো মেয়োনিজ। মেয়োনিজটা কিন্তু বাসায় বানানো হলো একদম বাহিরের মতনই স্বাদের ছিল। তারপরে মেয়োনিজের রেসিপিটা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে দেখে নিতে পারেন। খেতে কিন্তু বাহিরের শর্মার থেকে কোনো অংশ কম ছিল। এরকম আরো নতুন নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং এর ভিডিওটি ভালো, আজকের রেসিপি এই পর্যন্তই। তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।